বিরিয়ানি। বিরিয়ানি ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। হ্যাঁ, তবে কেউ কেউ ফ্রায়েড রাইস পছন্দ করে। আমি আজকে বাড়িতে বিরিয়ানি করেছিলাম। বিরিয়ানির জন্য প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব লেবু, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি। তারপর উনুনে আমি হাঁড়ি বসিয়ে তাতে জল দিয়ে এই মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে আছে গোলমরিচ, তেজপাতা, গোলাপের পাপড়ি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু সাদা তেল দিয়ে চালটিকে আমি 70% ফুটিয়ে নেব। আর লবণও দিয়েছি। তারপর আমি কড়াইতে করে বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেলে বেরেস্তা রেখে দিয়ে একটি থালায় তারপরে আমি ওই তেলে চিকেনগুলোকে ভেজে নেব। বিরিয়ানিতে ভাজা চিকেন ব্যবহার করলে খুব ভালো লাগে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আমি একটি ঝুড়িতে করে মেলে দিয়েছি। চিকেন ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি আলু যে কেটে রেখেছিলাম ওই আলুগুলোকে ভেজে হালকা সেদ্ধ করে নেব। ওই সেদ্ধ করা আলুতে দেওয়ার জন্য আমি আদা রসুন পেস্ট করে জলটা বের করে নিয়েছিলাম। ওই জলটা দিয়ে দেবো আলুতে, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। আর আমি জায়ফল বেটে ছাঁকনিতে ছেঁকে ওর জলটা বের করে রেখেছিলাম, ওই জলটাও দিয়ে দেবো সেদ্ধ করা আলুতে। আলু একটু বাকি থাকবে এরকম অবস্থায় মাংস যে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাংসগুলোও দিয়ে দেবো। এদিকে আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য একটা মশলা রেডি করব। বাটিতে প্রথমে নিয়ে নিয়েছি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর ফুড কালার দিয়ে ওটা মিশিয়ে আমি বিরিয়ানিতে ব্যবহার করব। তারপর আমি বিরিয়ানিতে লেয়ারিং করার জন্য যে হাঁড়িতে বিরিয়ানি ভাপে বসাবো সেই হাঁড়িতে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম ঘি, তারপরে ভাত দেব, তারপরে আলু, চিকেন, বেরেস্তা, বিরিয়ানির মশলা, ঘি আর ওই যে মিশ্রণটা করে রেখেছিলাম গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর ফুড কালারের ওটাও দিয়ে দেব। দিয়ে এরকম করে আমি লেয়ারিং করতে থাকবো। এখানে আমি অনেকজনের জন্য বিরিয়ানি করেছিলাম, তাই আমি 2টো লেয়ারিং করেছি। আপনারা চাইলে একটা লেয়ারিংও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এদিকে খেয়াল রাখতে হবে চালটা যেন 70% হয়, বাকি 30% ভাপে দেওয়ার সময় হবে। এক এক করে আমি লেয়ারিং করে নিচ্ছি। সবশেষে আমি ঘি দিয়ে দিলাম, বেঁচে থাকা বেরেস্তাটাও দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, গোলাপ জল কেওড়া জলের মিশ্রণটাও দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প আঁচে 20 মিনিট বিরিয়ানিটাকে ভাপিয়ে নেব। বিরিয়ানি ভাপানো হয়ে গেলে আমি একটি প্লেটে বেড়ে নিয়েছি। বিরিয়ানিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর লেগেছিল। বাড়ির সবাই বলছে খুব ভালো হয়েছে বিরিয়ানিটা। কেমন লাগলো আমার এই বিরিয়ানি রেসিপি কমেন্ট করে জানাবেন।